শরীরটা কিছুটা খারাপ থাকায় অফিস থেকে জলদি বাসায় চলে আসলাম। বাসায় এখন কেউ নেই। আমার স্বামী আসিফের আসতে এখনো 1-1.5 ঘন্টা বাকি। এসব ভাবতে ভাবতেই দরজা খুলতে যাব, তখনই দেখলাম দরজাটা আগে থেকেই খোলা। মনে মনে ভাবলাম হয়তো আসিফ চলে এসেছে আজ। ঘরে ঢুকেই আমার বেডরুম থেকে দুইজনের কথার আওয়াজ পেলাম। জলদি এগিয়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম আমার স্বামী আসিফ আর আমার বোন নেহা বিছানায় শুয়ে আছে। নেহা আসিফকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এরকম একটা দৃশ্য আমাকে দেখতে হবে আমি কখনো ভাবতেও পারিনি। আজ আগে বাড়ি না ফিরল হয়তো এসব জানতেও পারতাম না। নেহা আর আসিফ দুজন দুজনকে খুব আদর করছে। তারা এক নেশায় মত্ত হয়ে আছে। ওদের দুজনের আদর করা দেখে আমারও অস্থির লাগতে শুরু করল। মনে হলো আমারও এমন আদর চাই। আমার সাথেও যদি এমন খেলতো। অনেকক্ষণ আদর করার পর নেহা আসিফকে বলল, আচ্ছা ভাইয়া, আপু যদি এসব জানতে পারে কি করবে তুমি? যদি আপু আমাদের আলাদা করে দেয়, তুমি কি ভুলে যাবে আমায়? আমাকে কি আর এভাবে আদর করবে না? আসিফ কিছুটা রাগী সুরে বলল, ধুর বোকা মেয়ে, তোমার আপু এসব জানবে কি করে? তুমি তো জানোই তোমার আপু কখন ফেরে, আর তার আগেই তো তুমি এখান থেকে চলে যাও। ও এসব জানতে পারবে না কখনো। আর এ বাড়িতে তো তোমার আসা বারণ না। তোমার বোনের বাড়ি, তুমি যখন ইচ্ছা আসতেই পারো। এতেও তো কেউ তোমাকে সন্দেহ করবে না। তুমি এখন এসব ভেবো না তো। চলো আরেকটু মজা করা যাক। তোমার আপু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর বেশি সময় নেই। আসিফের কথায় নেহা চুপ করে গেল। ওরা আবার এক নেশায় মেতে উঠল। আসিফ নেহার গালে চুমু খেতে শুরু করল। নেহাও বেশ মজা নিতে লাগল। আসিফ নেহাকে খুব যত্ন করে আদর করছে আর খাচ্ছে। নেহা ও আসিফকে আপন মনে আদর করে করে খাচ্ছে। ওদের উত্তেজনা এখন এতই যে কোনো কিছুই মনে হয় না ওদের থামাতে সক্ষম। আর এদিকে ওদের দুজনের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বুঝে উঠতে পারলাম না কি দিয়ে কি করা উচিত। কিন্তু আসল কথা হলো, আমার এতে খুব একটা কষ্ট লাগলো না। ভেতরে একরকম শান্তি অনুভব করলাম। কারণ এতদিন তো আমিও আসিফকে এভাবেই ঠকিয়ে এসেছি। কাহিনীটা হচ্ছে, নেহার স্বামী বিজয়কে আমি আগে থেকেই চাইতাম। বিজয় ও আমার প্রতি টান অনুভব করত, বিষয়টা বুঝতে পেরেছিলাম। কিন্তু এটা বুঝতে বেশ দেরি হয়ে যায়। ততদিনে নেহার সাথে বিজয়ের বিয়েও হয়ে যায়। কিন্তু টান তো আর কমে না এতে। আমরা নিজেদের মধ্যে বিষয়টা খোলাসা করার পর এক অন্যরকম শান্তি অনুভব করি। আর প্রায় বিজয় আর আমি হোটেলে দেখা করতে থাকি। বিজয় আমার কাছে এসে ওর সুখ খুঁজে পেত। আর আমিও বিজয়কে কাছে পেয়ে বেশ আনন্দ অনুভব করতাম। কখনো মাথায় আসেনি যে বিজয় আমার বোনের স্বামী। সব সময় দুজন দুজনকে বেশ বুঝতাম। কেউ কোনো রকম প্রকাশ ছাড়াই নিজেদের সুখ উপভোগ করে নিতাম। আজ যখন আসিফ আর নেহাকেও একইভাবে দেখলাম, মনে হলো আমি কোনো পাপ করিনি। আমরা হয়তো এভাবেই সুখী থাকব সবাই। কিন্তু এসব বিষয় ওদের সাথে শেয়ার করব কি করে? এসব ভাবতে ভাবতেই দেখলাম আসিফ নেহাকে জড়িয়ে ধরে বিছানা থেকে উঠল। আবার কিছুটা আদর করে বলল, নেও এবার ফ্রেশ হয়ে নেও। তোমার আপু চলে আসবে। নেহা উঠে ওয়াশরুমে চলে গেল। আসিফ ও জামা কাপড় পরতে লাগল। আমি জলদি বাড়ির বাইরে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে নেহা বের হয়ে গেল। আর আমি দরজায় বেল দিলাম। আসিফ এসে দরজা খুলেই বলল, কি হলো? আজ এত দেরি হলো যে? কাজের খুব চাপ যাচ্ছে নাকি? আমি আসিফের সাথে কথা না বাড়িয়ে ঘরে চলে গেলাম। আর হাত মুখ ধুয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। রাতে আসিফ আমার কাছে এসে আমাকে আদর করতে শুরু করল। কিন্তু কেন জানি আমার এসব ভালো লাগছে না। যদিও এটা আজ নতুন না। বিজয় ছাড়া এখন আর আমার কারো আদরই ভালো লাগে না। খুব মন চায় বিজয়কে পেতে, সারাদিন ওর সাথেই মত্ত থাকতে।
কিন্তু উপায় আর কোথায়? মনে মনে ভাবলাম, যত জলদি সম্ভব নিজেদের মধ্যে বিষয়টা খোলাসা করতে হবে। এতে সবাই নিজের ইচ্ছামতো সুখ খুঁজে পাব। আসিফ আমাকে আদর করেই যাচ্ছে, আর আমি চুপচাপ না ভোগ করছি। এভাবে ও ওর চাহিদাটা আমাকে দিয়ে পূরণ করে নিল। আমি ভেতরে সুখ খুঁজে না পেলেও ওর সাথে তাল দিলাম। রাতটা এমন করেই পার হয়ে গেল। সকালে উঠে নাস্তা বানিয়ে আমি আমার মতো অফিসে চলে গেলাম। আসিফ এখন ও ঘুম থেকে ওঠেনি। দুপুরের লাঞ্চ ব্রেকে দেখলাম বিজয় কল করেছে। কল রিসিভ করতেই বিজয় বলল, আর কত অপেক্ষা করতে হবে তোমার জন্য? আমার যে আর তর্সিছে না। চলো না আজ দেখা করি। কতদিন তোমাকে মন ভরে আদর করি না। তোমাকে কাছে পেতে খুব ইচ্ছা করছে। খুব মন চাচ্ছে তোমাকে নিজের মধ্যে করে নিতে। বিজয়ের কথায় আমারও খুব মন চাইল ওকে কাছে পেতে। তাই আর ওকে বারণ করলাম না। বললাম সন্ধ্যায় এসে যেন আমাকে পিক করে। সন্ধ্যায় অফিস ছুটির সাথেই বের হয়ে দেখলাম বিজয় দাঁড়িয়ে আছে। দুজনে একসাথে একটা হোটেলে চলে গেলাম। এটাই সেই হোটেল যেখানে আমরা প্রায়শই আসতাম। হোটেলের রুমে ঢুকতেই বিজয় দরজাটা লাগিয়ে আমাকে ওর কাছে টেনে নিল আর চুমু খেতে লাগল। আমার সারা শরীরে এক অন্যরকম ভালো লাগা কাজ করতে শুরু করল। ভেতরে ভেতরে এক শান্তি অনুভব করতে লাগলাম। মনে হতে লাগল সব সুখ এখানেই। কিছুক্ষণের মধ্যেই আমিও নেশায় মত্ত হয়ে উঠলাম। মন প্রাণ ভরে আদর করতে লাগলাম ওকে। আদরের যেন কমতি নেই। এরপর বিজয় আমার স্বাদ নিতে শুরু করল। চলতে থাকলো কয়েক ঘন্টা এসব। একটা সময় পর ক্লান্ত হয়ে ও শরীর এলিয়ে দিল। এতক্ষণে আমাদের চাহিদা পূরণ হয়ে গেছে। ভেতরে ভেতরে এক শান্তি অনুভব করলাম। রাসেলকে বললাম, তোমাকে কিছু জানানোর আছে আমার। রাসেল বলল, বলো বলো। আরেকটু সুখ পেতে চাও? আসো না আরেকটু আদর করি তোমাকে। আমি বললাম, সে না হয় করবে, কিন্তু আগে শোনো, এখন আমি যা বলতে যাচ্ছি সেটা শুনে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। কিন্তু আমি জানি তুমি এতে খুশিও হবে। রাসেল খুবই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, রফিক আর স্নেহার মধ্যেও ঠিক সেই সম্পর্কই চলছে যা আমাদের মধ্যে এতদিন চলেছে। ওরাও একে অন্যের কাছে নিজেদের সুখ খুঁজে পায়। আমি কাল নিজ চোখে ওদেরকে আমার বাড়িতে দেখেছি। ওরা দুজন দুজনকে তৃপ্ত করে বেশি খুশি, যেমনটা আমরা। আমার কথা শুনে রাসেলের মাথা ঘুরে গেল। ও বলল, কি বলছো এসব? কবে থেকে চলছে এমনটা? আমি বললাম, এত কিছু তো ঠিক জানি না, তবে এটুকুই জানি, আমাদের উচিত হবে আমাদের ভেতরের কাহিনীটাও ওদের জানানো। তাহলে আর কোনো লুকোচুরি থাকবে না। এরপর থেকে আমরা প্রকাশ্যে আমাদের সুখটুকু হাসিল করতে পারব। রাসেল ও আমার কথায় সায় দিল। আমরা সিদ্ধান্ত নিলাম আজ রাতেই ওদের কাছে সব জানিয়ে দেব। এরপর রাসেল আমার উপর আবার ঝাঁপিয়ে পড়ল। মন প্রাণ ভরে আদর করতে লাগল। আমিও তাই করলাম। সব ভুলে দুজনে একাকার হয়ে গেলাম। নিজেরা নিজেদের সুখ উপভোগ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মনটা আজ বেশ ভালো। নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। এক অন্যরকম শান্তি কাজ করছে সারা শরীর জুড়ে। আমি আর রাসেল এবার আমার বাড়িতে পৌঁছালাম। গিয়ে দেখলাম আজ ও একই কাহিনী। স্নেহা আর রফিক দুজন দুজনকে আদর করতে ব্যস্ত। ওদের দেখে মনে হচ্ছে ওরা এক অন্য জগতে আছে। যে যেভাবে পারছে দুজনকে আদর করে যাচ্ছে। আমরা বাইরেই দাঁড়িয়ে থাকলাম। ভাবলাম ওদেরকে ডিস্টার্ব না করি। এভাবে অনেক সময় পার হলো। ওদের খেলাও চলতে থাকলো পুরোদমে। একটা সময় পর ওরা ক্লান্ত হয়ে থেমে গেল। স্নেহার মুখে খুশির ছাপ স্পষ্ট। দেখেই বোঝা যাচ্ছে ও ওর কাম্য ইচ্ছা পূরণ করতে সার্থক। এরপর রফিক স্নেহাকে বলল, ফ্রেশ হয়ে নাও, বাড়িও তো যেতে হবে। তোমাকে ছাড়তে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব বলো?
আমাদের হাতে আর তো কোনো উপায়ও নেই। সব যদি তোমার আপুকে বলে দিতে পারতাম তাহলে কতই না শান্তি হতো, কিন্তু এসব তো কোনো মেয়েই মেনে নিতে পারবে না। এসব বলতে বলতে আসিফ আর নেহা জামা কাপ পরে নিল। আর তখনই আমি আর বিজয় রুমে ঢুকলাম। আমাকে দেখে যেন আসিফের মাথায় আকাশ ভেঙে পড়ল। আসিফ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে বলল, কি তুমি এ সময়? আজ জলদি চলে এলে যে? আমি আসিফের কথার কোনো উত্তর দিলাম না। নেহা বলল, আপু তুমি এত জলদি যে? কিছু হয়েছে কি না? আর আমি তো তোমার সাথেই দেখা করতে এসেছিলাম, কিন্তু দেখলাম তুমি ফেরোনি, তাই ভাইয়ার সাথে বসে একটু গল্প করছিলাম। তো তুমি এসেছ কখন? আমি কিছুটা ভারী গলায় বললাম, এসেছি তো সেই কখনই, কিন্তু তোরা ব্যস্ত ছিলি বলে আর তোদের বিরক্ত করিনি। আমার কথায় যেন ওদের পায়ের তলার মাটি সরে গেল। নেহা বলল, এসব কি বলছ আপু? আমরা তো ব্যস্ত ছিলাম না, তুমি ডাক দিলেই তো হতো। আমি বললাম, তোদের কিছু বলার আছে আমার। শোন, তোদের মধ্যে কি চলছে এসব আমি ভালোমতোই জানি। আর ঠিক একই বিষয়টা আমার আর বিজয়ের মধ্যেও চলছে। আমরা একে অন্যের সাথে বেশ শান্তি অনুভব করি, যেমনটা তোরা করিস। আমি জানি আসিফ তোর সাথে সুখ মিটিয়ে বেশ আনন্দ পায়, আর তুই ও আসিফের আদর পেতে ভালোবাসিস। তোদের ভেতরকার অন্তরঙ্গ মুহূর্ত দেখেই আমি এসব বুঝতে পেরেছি। নেহা আমার কথায় অবাক হয়ে বলল, কি বলছো এসব? কতদিন ধরে এসব চলে তোমাদের? আমাদের আগে জানাওনি কেন? কি আর বলতাম বল, আগে তো বুঝিনি তোদের মধ্যেও এসব চলে। আসিফ আমার কথা শুনে ভীষণ খুশি হল। মনে হলো ওর মনে এক নতুন আশা বাঁধা বেঁধেছে। এরপর থেকে আমরা চারজন একসাথে নিজেদের মতো জীবনযাপন করতে লাগলাম। আমি বিজয়ের সাথে আর নেহা আসিফের সাথে নিজের সুখ মিটিয়ে বেশ আনন্দে জীবন পার করতে থাকলাম। এমনকি আমরা চারজন একসাথেই আমাদের মজা নিতে লাগলাম। খুব যত্ন করে ওরা আমাদের সাথে খেলত, আমরাও খুব আনন্দিত হতাম। আর এতে যে কি মজাটাই পেতাম সেটা বলে বোঝানোর মতো না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আশা করছি গল্পটি বেশ ভালো ছিল। আমার মতো আর কে কে আছো যারা এসব গল্প শুনতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। আর তোমাদের অজানা ইচ্ছাগুলো কিন্তু আমার কাছে শেয়ার করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।